নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিন একঘেয়েমি জলখাবার না বানিয়ে ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের মুখরোচক এই জলখাবারটা একবার বানাতে পারেন। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। একবার বানিয়ে দিলে বারবার বানানোর অনুরোধ করবে। আর এই জলখাবারটা এতটাই সফট হয়, দেখুন বন্ধুরা, একদম হাতের মুঠোয় চলে আসছে। এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পালং শাক। এখানে ছোট এবং নরম পালং শাক কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। অবশ্যই কিন্তু শাক কাটার আগে ধুলে খুব ভালো হয়। এবার কড়াইতে শাকগুলো আমি দিয়ে দিলাম। অল্প সামান্য পরিমাণে একটু জল দেব, দিয়ে 1 মিনিটের মতো এটা ভালো করে একটু সেদ্ধ করে নেব। তাতে পালং শাকের কাঁচা গন্ধটাও চলে যাবে আর রঙটাও খুব সুন্দর আসে। দেখুন বন্ধুরা, এমনিই নাড়াচাড়া করতে করতেই শাকটা অনেকটা কমে গিয়েছে। এবার এটাকে জল থেকে তুলে ভালো করে জল ঝারিয়ে নেব এবং অল্প ঠান্ডাও করে নেব। এবার একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি সেদ্ধ করে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তবে ছোটদের জন্য বানালে ঝালটা কিন্তু স্কিপ করবেন। এবার এটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কত সুন্দর হয়েছে আর কালারটাও একদম পারফেক্ট আছে। এই কালারটা যত দেখতে সুন্দর হবে, জলখাবারগুলো তেমনই কালারফুল হবে। এবার এখানে নিয়ে নিয়েছি ময়দা। আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিয়েছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু এটা আটা দিয়েও বানাতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 1 চামচ চিনি। 3 চামচ আমি তেল দিয়ে দিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তবে তেলের পরিমাণটা একটু বেশি হলেই ময়ামটা খুব ভালো হয়। এবার আস্তে আস্তে হাত দিয়ে মাখিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত সুন্দর হবে, জলখাবারগুলো ততই খাস্তা এবং মুচমুচে হবে। আমার ময়ামটা প্রায় হয়ে এসেছে। এইভাবে হাতের মধ্যে যখন ডালা ডালা হয়ে যাবে তখনই বুঝবেন ময়ামটা একদম প্রস্তুত। এবার আগে থেকে তৈরি করে রাখা পালং শাকের পেস্টটা ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার কিছু মশলা আমি দিয়ে দিলাম। অল্প একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এই মশলাদার নাস্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবার ধীরে ধীরে এটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। যদি বন্ধুরা পালং শাকের পেস্টটা অনেকটা পরিমাণে হয়ে থাকে, তাহলে কিন্তু কোনো রকম জল এর প্রয়োজন হবে না। আর যদি প্রয়োজন লাগে অল্প একটু জলও ব্যবহার করতে পারেন। তবে যেহেতু পালং শাক দিয়ে বানাচ্ছি, তাই পালং শাকের পেস্টটা কিন্তু একটু বেশি বানালে তাহলে আর জলটা লাগবে না। এবার ধীরে ধীরে এটাকে একটা সফট ডো আমি তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডোটা প্রস্তুত হয়ে গেছে। ডোটা কিন্তু একটু নরম করেই মাখতে হবে। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। তার আগে অল্প একটু তেল আমি ওপর থেকে লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ডোটা আরও অনেকটা সফট হয়ে গেছে। এবার এটাকে আরও বেশ কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। নেয়ার পর পরোটা মতো করে আমি লেচি কেটে নেব, লুচির থেকে একটু বড় সাইজের। আমার সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। দেখুন এরকম মাপের আমি সবকটা লেচি তৈরি করে নিয়েছি। এবার টেবিলটা একটু ভালো করে মুছে নিয়ে তাতে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দিলাম। এবার এটাকে বেলে নিচ্ছি। খুব বড় করে বেলবো না, যেভাবে কচুরির আকৃতি হয় সেরকম করে আমি বেলে নিচ্ছি। এটা যে যার নিজস্ব ব্যাপার, বড় ছোট করতেই পারেন। এইভাবে সবগুলো ডো আমি একে একে করে বেলে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই তোমাদের নতুন বন্ধুকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অল নোটিফিকেশানটা অন করে দিও। এবার তেল আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। উপর থেকে এইভাবে আস্তে আস্তে তেল ছিটিয়ে দিলে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু লো থেকে মিডিয়ামে রাখতে হবে। একদম কচুরির মতোই ফুলে উঠেছে।
প্রস্তুত আজকের আমার কিন্তু পালং শাকের কচুরি। দেখুন কত সুন্দর হয়েছে, আর রঙটাও কিন্তু একদম পারফেক্ট রয়েছে, দেখলেই খেতে ইচ্ছে হবে। আমি এক এক করে সবগুলো এইভাবে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। সকালের জলখাবার বা বিকেলের জলখাবারে এরকম পালং শাক দিয়ে স্বাস্থ্যকর একটা রেসিপি খুব সহজে বানিয়ে নিতে পারেন।